আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বাহিরে দাঁড়ায় আছি, দয়া করে কোরআনের মহব্বতে প্যান্ডেলে চলে আসে। আর যারা প্যান্ডেলে আছে একটু আগে আসে, একটু আগে আসে। মাঝে মাঝে ফাঁকা জায়গাগুলো পুরো করে বসে, ফেরেশতাদেরকে বসার সুযোগ দেই। সামনে যত ফাঁকা থাকবে তত ওয়াজের যে একটা নূর এটা চলে যাবে, আর পিছনে যত ফাঁকা থাকবে ফেরেশতা দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। আমরা ফেরেশতাদেরকে বসার সুযোগ দিই। কি বলেন? আপনারা একটু সামনে আসেন, আমরা পিছনে খালি করে দেই, ফেরেশতারা বসে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ ওয়ালা মালিকা ইল্লাল্লাহ লা মুহইয়া ইল্লাল্লাহ ওয়ালা মুনীতা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া আওলানা ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين الناس والله يحب المحسنين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أنفق يا ابن آدم أنفق عليك. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتم أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। जिस जगह में रहो जिस जो में रहो मेरा तक़वा हमेशा सलामत रहो।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 পিছনের ভাই একটু সামনে এসে সামনে ফাঁকা কোরআন হাদিসের নূর চলে যায় এই যে সামনে ফাঁকা আসেন সামনে আসেন আল্লাহ এই সাইডের থেকে সামনে আসেন কোরআনের মহব্বতে আল্লাহর মহব্বতে একটু আসেন ভাই আসেন কতক্ষণ বয়ান করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহর এই জান্নাতি বাগানে এই দামি মজলিসে আল্লাহ আসার বসার তৌফিক দান করছেন যারা দামির সাথে থাকে তাদেরকে দামি বলা হয় যারা বেদামির সাথে থাকে এদেরকে বেদামি বলা হয় স্বর্ণের সাথে বাজান খাত থাকে কিন্তু ভাই স্বর্ণের সাথে খাতেরও দাম স্বর্ণ হয়ে যায় মন্ত্রীর সাথে চামচা থাকে সেই চামচাও মন্ত্রীর মতো পাওয়ার দেখায় ঠিক না ভাই ঠিক চেয়ারম্যানের সাথে চামচা থাকে সেই চামচাও চেয়ারম্যানই দেখায় মেম্বারের সাথেও চামচ কামচ থাকে হেরাও মেম্বারই দেখায় কথা কান ঠিক কিনা কোরআনের সাথেও কোরআনের পাখিরা থাকে এরাও কোরআনের সাহস নিয়ে পৃথিবী চালাইতে চায় ঠিক না বে ঠিক এরা কোরআনের পাওয়ার কোরআনের দাম বেশি না কম আল্লাহ আমাদেরকে এই দামি মজলিস মানে কোরআনের মজলিস তাফসীরুল কোরআন মাহফিল এত বড় একটা দামি মজলিসে আল্লাহ আমাদেরকে বসাইছেন তার মানে আল্লাহ এই কোরআনের বরকতে আমাদেরকে দামি বানায় দিয়েছেন সুবহানাল্লাহ এত বড় মজলিসে বসে আমরা খুশি না বেজার খুশি ভাই মন্ত্রীর সাথে চামচা হতেও গেলেও কপাল লাগে ঠিক না বেটি কত টাকা ঘুষ দিয়ে ওর দরখাস্ত কবুল করাইতে হয় 10 লাখ 20 লাখ দেওয়ার জন্য রাজি কারণ একবার যদি চান্স পায় তাহলে হেউ কোটিপতি হইতে আর বেশি দিন লাগবে না কথা কোন ঠিক কিনা এই কপাল ছাড়া দরখাস্ত ছাড়া কিন্তু এখানে কবুল হয় না এই মাহফিলে এরকম হাজার হাজার লোক ঘুরতেছে আরে মাহফিল ছাড়া আশেপাশে খেলাধুলাও করতেছে দেখা যায় কিন্তু মাহফিলে আসার কোনো ওদের চিন্তা ভাবনাই নাই দোকান পারে আড্ডা দিবে ওই অবস্থায় যদি এখানে মারা যায় এই কোরআনের মহব্বতে আসে নাই ও আছে এগুলো দেখার জন্য এজন্য এদের কপাল এদেরকে জন্য দরখাস্ত আল্লাহর দরবারে হয় না এইজন্য কোরআনের ওয়ালাদের সাথে বসার সুযোগ আল্লাহ দেয় না কথা ঠিক এজন্য আমরা দিল থেকে বাজান খুব খুব খুশি মনে যে আমরা এখানে আয়েশা খুশি এজন্য দিল থেকে জবান খুলে প্রাণ ভরে মহান রবের শুকরিয়া আদায় করে উচ্চ স্বরে বলবো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনারা খুশি না বাজান খুশি এবং পিছনেরা খুশি নাই ওরা বাদাম খাইতে ব্যস্ত এই জন্য ওরা সামনে আসে না আপনারা যারা আছেন কই বাজার ধান যখন ভিজায় ধানের ভেজানোর সঙ্গে সঙ্গে উপরে চিটাগুলা ভেসে ওঠে ঠিক না বেটি চিটাগুলা কি আছে ভেসে ওঠে মানে ধান থেকে আলাদা হয়ে যায় এরকম দামি মজলিসে অনেকে বসতে চায় কিন্তু দামি মজলিস ওলার সাথে না বইসা এ পৃথক হয়ে বসে আলাদা সিটার মতো বসে তার মানে এ ধানের সাথে থাকতে রাজি নাই কথা ঠিক না বেটি
আপনারা কথা বুঝতেছেন? কথা ঠিক বলতেছি না বেঠিক? তা ঠিক যদি বলে ঠিক বলবেন, ঠিক না? আবার হুজুরকে মাতাল কিছু বলা যাবে না। এক বক্তা বলতে যে আসমান কার, কয় আল্লাহ। জমিন কার, মানুষ কার, চোখ কার, মুখ কার, দিছে কে এগুলো বলেন? এর শেষে কয় বউ কার, হে কয় আল্লাহ। নাউজুবিল্লাহ। এটা বলা যাবে না? এটা বলা যাবে না। এই জন্য মানে হুশকে जोश के अंदर हुश रखना चाहिए, जोश के अंदर हुश रखना चाहिए। একটু মানে জোশের সাথে এর মধ্যে একটু জ্ঞান রাখা লাগবে, হুশ রাখা লাগবে, ঠিক না বেঠিক? তে ফয়জুন নেসা নুরানি হাফিজিয়া কওমি বালক বালিকা মাদ্রাসার অভিভাবকদের উদ্যোগে বালিকা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে 20 অক্টোবর 2025 খ্রিস্টাব্দের সোমবার বাদ মাগরিব হইতে চতুর্থ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল স্থান পাটেশ্বরী বাজার হেলিপ্যাড। প্রধান মেহমান মুফতি মোহাম্মদ নুরুর রহমান, মুহতামিম জামিয়া কাসিমিয়া দারুল উলুম মাদ্রাসা ঢাকা। প্রধান তাফসীরকারক আলহাজ হযরত মাওলানা মুফতি জাহিদুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুম আলিয়া, মুহতামিম শাইখুল হাদিস জামিয়াতুল ইব্রাহিম আলাইহিস সালাম মাদ্রাসা ঢাকা। দ্বিতীয় তাফসীরকারক আমির বিশেষ আলোচক মাওলানা মুফতি আবু ইউসুফ রহমান সিরাজগঞ্জ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান মন্টু, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি 4 নং পাইকেশ্বরা ইউনিয়ন শাখা। ইনি আসছে? প্রধান অতিথি আসছে? আসে নাই? আসে নাই। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী ভ্রঙ্গমালী উপজেলা শাখা। জনাব মোহাম্মদ রুকুনুজ্জামান, প্রধান শিক্ষক পাটেশ্বরী বরকতি বহুমুখী উচ্চ বিদ্যালয়। জনাব মোহাম্মদ আবুল কাসেম, সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি 4 নং পাইকেশ্বরা ইউনিয়ন শাখা। জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল লতিফ, সাংবাদিক চিকিৎসক পাইকেশ্বরা। এগুলো আছে? আছে আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবার নাম দেখে অনেকে আসে না, নাম না দিলে আবার মারামারি শুরু করে দেয়, ঠিক না বেঠিক? তখন দেখায় জোর। আর এখন কয় আমি এর থেকে বেজোর, মাহফিলে যায় না, নাম খালি বসাই দেয়, আসে না, ঠিক না? আয় আল্লাহ, আল্লাহ মাফ করে দাও। আর আমন্ত্রিত অতিথি অনেকগুলো দেখা যায়। সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল রাজ্জাক সরকার, চেয়ারম্যান 4 নং পাইকেশ্বরা ইউনিয়ন পরিষদ। আছে? আসে নাই? আল্লাহ যাক, আলহামদুলিল্লাহ। সার্বিক সহযোগিতায় মোহাম্মদ খবিরুল হক, মোহাম্মদ মুজাফফর হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম। অনেকগুলা, এগুলো কি মুহতামিম? আল্লাহ কবুল করুক, আমিন। এই মাহফিলকে আল্লাহ ভরপুর কামিয়াবি দান করুন, বলেন আমিন। তাহলে কি বলছিলাম, যে মাহফিলে বসতে, কোরআনের মজলিসে বসতেও দামি কপাল, আল্লাহর কাছে দরখাস্ত দেওয়া লাগে যে আল্লাহ ওই মাহফিলে আমি বসবো, আমাকে সুযোগ দেন। তাহলে আল্লাহ সুযোগ দিবে। তাছাড়া এই মাহফিলে খালি এরা ঘুরবে, আশপাশে ঘুরে ঘুরে যাবে, কোনো তাসির তার ভিতরে, কোনো অ্যাকশন তার ভিতরে কাজ করবে না। কথা ঠিক? আগুনের কাছে গেলে আগুনের তাপ পাওয়া যায়, ঠিক না বেঠিক? আগুনের কাছে গেলে তাপ পাওয়া যায়, দূরে আগুন দেখা যায়, এখান থেকে হাত দিলে তাপ পাওয়া যায়? জোরে কই, তাপ পাওয়া যায়? তাপ পাইতে হলে কোথায় যেতে হবে? আগুনের কাছে। তো ওইরকম এই কোরআন হাদিসের দামি কথাগুলো শোনার জন্য আপনার ভিতরে যে অ্যাকশন, প্রতিক্রিয়া কাজ করবে, আপনি যে আল্লাহর ওলি হবেন, আপনাকে এমনি আল্লাহর ওলি বানাই দিবে? এত চাউল কি এমনি হয়? আগে ধান কেটে নিয়ে আসতে হয়, ধান মাড়াই করতে হয়, তারপরে ধানটা শুকাইতে হয়, তারপর আবার সিদ্ধ করে আবার শুকাইতে হয়, তারপরে ওই মেশিনের মধ্যে দিতে হয়, তারপরে কি হয়? চাউল বের হয়। তাহলে ওই ধানের অবস্থা খারাপ হয়েছে না? ওই ধানের কিয়ামত ধরছে না? ওকে আস্তাগফিরুল্লাহ, কি যে হয়! ও তো সারা জীবনের মতো আর ভুলবো না। আরে ভুলার কি তার, ওর তো একবারে পেটের মধ্যে যায়, অবস্থা খারাপ, পায়খানা হয়ে বের হয়। কথা ঠিক না বেঠিক? এক পর্যায়ে তো ধান ছিল, ঠিক না? তা আমরা মানুষ, আমরা সবাই মানুষ, সব হয়েছে হুজুকে মাতাল। আমাদের মানে আল্লাহর দিকে সবাই, আমরা যে কবরে যাব চিন্তাই নেই, আমরা যে মরে যাব এটাও চিন্তা নাই, আমার বাপ যে নাই এই চিন্তাও নাই, আমার দাদা যে নাই এই চিন্তাই নাই, আমার দাদার বাপ যে নাই এই চিন্তাও নাই। তো এই বাড়িতে যে থাকে, এই বাড়ির যে মালিক হে কিন্তু নাই। এখন আপনি নতুন মালিক, আপনার মতো কত মালিক চলে গেছে। কথা ঠিক? কথা ঠিক না বেঠিক? এজন্য
আমাদেরকে এই মাহফিলের যদি অ্যাকশন আপনারা পাইতে চান, মাহফিলের ভিতরে বৈশা এই কোরআন হাদিসের তাপ আপনার কলবের সাথে লাগায় দেন, দেখবেন আপনি এইখানে দাতা কোলে পিছা আল্লাহওয়ালা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আল্লাহ। তাহলে আমরা ডাইরেক্ট সরাসরি কোরআনে যাই ইনশাআল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? যে আয়াতটা আমি প্রথম পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সুখে দুঃখে যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করবে রে বাজান। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, আর যে রাগকে নিয়ন্ত্রণ করবে, যে রাগকে চেক দিয়ে রাখবে, আর সে অন্যকে ওয়াল আফিনা আনিন নাস, সে মানুষদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের উপর আমি দয়া করি, তাদেরকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার, যারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করবে, যারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করবে রে বাজান। দ্বিতীয় নাম্বার, যারা রাগকে নিয়ন্ত্রণ করবে। তৃতীয় নাম্বার, যারা মানুষদেরকে ক্ষমা করতে ভালোবাসে। আল্লাহ বলেন, এই তিন শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আনফিক ইয়া ইবনে আদম, হে বনি আদমের সন্তান, তোমরা খরচ করো। আনফিকু আলাইকা, তাহলে তোমাদের জন্য আমিও খরচ করব। সুবহানাল্লাহ। ব্যয় করবে কি আল্লাহ? আসমানকে বানাইছেন, বলেন জোরে আওয়াজে বলেন আল্লাহ। জমিনকে বানাইছে, জোরে আওয়াজে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই চাঁদকে কে বানাইছেন? সূর্যকে কে বানাইছে? আর গাছপালা, তরুলতা, পাখি, পশু পাখি কে বানাইছে? সব কিছুর কারিগর মালিক একজন আছে, তার নামটা কি বাজান? সেই মালিক আমাদেরকে বানাইছেন, আমাদেরকে বানাইছেন। অক্সিজেন পর্যন্ত ফ্রি আল্লাহ ডেলিভারি করতেছে আমাদের জন্য। অক্সিজেনের জন্য আল্লাহ কোনোদিন টাকা চাই নাই, চাইছেনি। আল্লাহ আপনারে বানাইছে, আপনি আসমান থেকে ঠাস করে জমিতে পড়েন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পর্যায়ক্রমে, আগে বাবার ওরসে আল্লাহ আমি আসছি, তারপরে বাবার থেকে ওই মায়ের গর্ভে আল্লাহ প্রবেশ করায়া দিছি, তারপরে ওই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বাজান রে, কত কষ্ট, কত ক্লেশ, আহারে কত অশান্তি। যে মা একবার গর্ভবতী হয় বাজান রে, মায়ের কষ্ট তো বাচ্চা বুঝে না, বাচ্চারা জানে না। কিন্তু বাজান রে, যখন আমিও সন্তানের বাবা হইলাম, আমি নিজ চোখে দেখি, যখন আমার বাচ্চা আমার স্ত্রী গর্ভে বাজান রে যখন লাথি দেয়, তখন সে উফ শব্দ করে,
আমি পাশে থাইকা বলি তুমি এরকম করো কেন, এই পাশে সব আবার ওই পাশে ঘুরো কেন? সে বলে আমি এই পাশে ঘুরতে পারি না, দেখেন না এই যে পা গুলা কেমনে করে দেয়, বোঝা যায় বাজান রে, পায়ের ইয়াগুলা বোঝা যায় সে আসলেই সে পেটের মধ্যে লাথি দিয়েছে। হাইরে মা রাত্রে ঘুমায়, আবার মাঝরাতে জেগে উঠে, বারবার ঘুম মিস্টেক হয়ে যায়, বারবার ঘুম তার ভেঙে যায়। ওই মা এত কষ্ট করে সন্তান রে বাজার লালন পালন করা, সেখান থেকে যখন প্রসব হইল, হায়রে মায়ের কষ্ট, চোখের পানি, এত চোখের পানি, আর জবান দ্বারা পড়ে আল্লাহর নাম যখন ডাকি, আমি নিজ চোখে শুনেছি, নিজ কানে শুনেছি, আমার স্ত্রী একটা কথাই বলতেছে, সন্তান হওয়ার সময় যদি মারা যায় তাহলে আমার কি অবস্থা হবে। আমি বললাম আমি তো পাইছি, হাদিসের মধ্যে আছে সন্তান জন্মগ্রহণ অবস্থায় যখন কোন মা যদি মারা যায়, বাজান আল্লাহ রাসূল বলেন সে শহীদি মর্তবা লাভ করবে, সুবহানাল্লাহ। এই মা ওই সন্তানকে প্রসব করা যখন হয়ে যায়, ওই মা মনে করে আমি আমাকে আল্লাহ যে দুনিয়াতে বেঁচে রাখছে এটা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বাজান রে তুমি আমি বুঝি না ওই মায়ের কষ্টটা কি, ওই মায়ের পাশে আমরা দাঁড়াইতে চাই না। দুনিয়ার মধ্যে আমরা শক্তি আল্লাহ দিয়েছে, শক্তি সামর্থ্য জমি সবকিছু কে দিয়েছে জুড়ে বলি? সে আল্লাহ দিয়েছে, কিন্তু সেই মালিকের সিজদা আমরা দেই না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনার শরীরে এত একটা দামি কপাল, আল্লাহ এত দামি একটা কপাল আল্লাহ আপনার আমার কপালে সেট করে দিছি। এই কপাল দিয়া যখন মালিকের কুদরতে পায়ে যখন মাথাটা ঠেকা দিবা, আর যখন বলো সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, এ মালিক যে সর্বোচ্চ সর্বমর্যাদাময় সর্ববরত্বর মালিকের পবিত্রতা ঘোষণা আমি গুনাহগার বান্দায় গুনাহগার জবান দিয়ে বের হইতেছি। ওই মালিক তখন ওই বান্দা যখন নামাজ পড়ে সালাম ফিরা দেয়, ডানে সালাম ফিরার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলে জান্নাতের 8টা দরজা খুলে দে। আর যখন ওই বান্দা বাম দিকে সালাম ফিরায়, ওই সময় আল্লাহ বলে 7টা জাহান্নামের দরজা আছে, এই দরজাগুলা বন্ধ করে দে, আমার বান্দা জাহান্নামে ঢুকবে না, এই নামাজ পড়ার কারণে আমার বান্দা জান্নাতে ঢুকবে, সুবহানাল্লাহ। দুনিয়া में हम मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। বাজান রে এই দুনিয়াতে আল্লাহ মুসাফির করে বানাইছেন, এই জন্য আমার বাবার আল্লাহ থাকতে দেয় নাই, এই দুনিয়াতে মুসাফির করে বানাইছে, এই জন্য আমার দাদারে আল্লাহ থাকতে দেয় নাই, এই দুনিয়ায় মুসাফির করে আল্লাহ বানাইছে, এই জন্য আল্লাহ আবার পরদাদাকেও থাকতে দেয় নাই, এই দুনিয়াতে আল্লাহ মুসাফির করে পাঠাইছে, আল্লাহ আমাদেরকেও থাকতে দিবে না। ওই ঘরের মধ্যে আমি যাদেরকে আপন ভাবি রে বাজান, আপনি ডানে তাকান বামে তাকান, যাদের একটু চোখের দিকে তাকা বলেন আমি বিপদে পড়েছি, পুলিশ আমাকে ধরার জন্য আসছে, তুমি আমার বদলে একটু জেলে যাও, ওই স্ত্রী কোনোদিন রাজি হবে?
যদি যাকে বলবেন নিজের ভাইকে লালন পালন করে বলবেন তুমি জেলে যাও আমি যাব না, যাবে নাকি? সন্তানকে বলবেন সন্তান যাবে না। মৃত্যু আজরাইল বাইরে দাঁড়ায় আছে, যদি ভাগ্যবশত এই কথা যদি বলেও ফেলে তোমার জানটা কবজ করতে আসছি, তুমি বলো তুমি রেডি আছো নাকি? কয় না দাঁড়ান আমার মারে নিয়ে যান। মা বলবেন না আমি আগে মরতে চাই না। বাবারে বলবেন বাবা আগে মরতে চায় না। দাদারে বলবেন, ভাইরে বলবেন, সন্তানরে বলবেন, স্ত্রীকে বলবেন, কেউ রাজি হবে না। আপন মানুষ চেনা যায় রে, বিপদ যখন ঘিরে রাখে রে। আপন মানুষ চেনা যায় রে, বিপদ যখন ঘরে আসে। কথা বলেন ঠিক কিনা? এই জিন্দেগি আমি কি বানাইলাম, কার পিছে সময়টা ব্যয় করে কাটায় দিলাম রে বাজান। কবরের কথা একবারও চিন্তা করি না, শরীরের দামাক নিয়া। এই যে যুবক ভাইরা অনেক দেখি মোটরসাইকেল এমন ভাবে চালায়, আহারে গাছের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আল্লাহ বিপদ দেয় বাজান রে, তোদের গুনার কারণে এগুলো আসে। নামাজ যখন পড়বা, দাড়ি যখন রাখবা, আল্লাহর নাম নিয়ে চালাবা, শক্তি দেখাও না, দেমাগ দেখাও না, দেখবা আল্লাহ তোমাকে এমন ভাবে পৌঁছায় দিবে কল্পনাও করতে পারবা না। কথা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, যারা আল্লাহ আমি আল্লাহকে ভয় করি, আমি তার যত কঠিন মুশকিল রাস্তা আছে সবগুলা আমি আল্লাহ আসান করে দেই, এবং তার বিপদে যে কোনো একটা রাস্তা আমি বের করে দেই। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর যখন সে গুনাহ করে না, আমি আল্লাহকে ভয় করে নামাজ পড়ে, এমন জায়গা থেকে আমি আল্লাহ তার রিজিক পৌঁছায় দিব, সে কখনো কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ। এই জন্য বাজান আমরা কোরআনের মহব্বতে এখনো অনেকে পিছিয়ে দাঁড়ায় আছি। কোরআনের মহব্বতে আমরা মাহফিলে বসে যাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক রে বাজান। আমি যেগুলো কথা বলবো এগুলো সব আনকমন, আপনারাও জানেন, কিন্তু বাজান দিলের মধ্যে অনুধাবন করার সুযোগ হয় না, কলবের মধ্যে ঘোরানোর সুযোগ হয় না। একটু ভাবেন, মসজিদে যখন নামাজ পড়তে যাই, ওই মসজিদের বারান্দার মধ্যে একটা পালকি কিন্তু লটকানো থাকে। কথা বলেন, আসেনি? মসজিদের বারান্দায় একটা পালকি আছে। ওটা কি বিয়ের পালকি? যদি বলি কিসের পালকি? যে পালকির কোনো চাকা নাই, যে পালকির কোনো সাজসজ্জা নাই, যে পালকির জবান একটাই, তোর বাড়িতে গেলে আমি তোরে ছাড়া আসবো না। কই পালাবা, কই যাইবা, আমি গেলে তোমারে ছাড়া আসবো না। যতই পরো দামি পোশাক, যতই করো দামি গাড়ি, যতই করো দামি বাড়ি, তোমার মরার সাথে তোমার ছাড়তে হবে না, সবাই যাবে তোমারে সারি। কথা ঠিক? জানরে অনেকে আছেন যার স্ত্রীকে হারাইছে, আছে না নাই? অনেকে আছে যার বাবাকে হারাইছেন, অনেকে আছেন যার মাকে হারাইছেন, অনেকে আশেপাশে তাকান কত বন্ধু বান্ধবরা হারাইছেন। এ মা জননীরা শোনেন ভালো করে, আপনারাও মনে মনে ভাবেন না আপনাদের অনেকের মা জননী দুনিয়ার মধ্যে নাই, যে মায়ের কাছে যাইয়া সংসারের অনেক
অনেক কষ্টগুলো মায়ের মধ্যে দিয়া নিজে একটু ফ্রেশ হইতেন, কিন্তু সেই মা জননী কই তুই ঘুমাইলি, আমি বড় একা, কার কাছে এখন বলবো মনের কথা, ওরে মারে তোর চেহারা দেখলে হদের সোয়াব পাওয়া যায়। আজকে মায়ের চেহারা অনেকে দেখতে পাও না, তোমার হজ করতে যাওয়া লাগে সৌদি আরব, হজ কবুল হয় কিনা কোনো গ্যারান্টি